পলিটিক্যাল কালচার চেঞ্জ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, আশা করি এটা বাংলাদেশ ফলো করবে, পুরো বাংলাদেশ এটা ফলো করবে এবং ফলো করতে বাধ্য আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয় যে পথে যায় বাংলাদেশ সে পথে যায়, আমরা একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি, এটা একটা ইতিবাচক। আর তার আগে প্রত্যেকটা আসলে একটা পলিটিক্যাল কম্পিটিশন ছিল যেটা অনেক বেশি ছিল এবং সবাই যে ইউনাইটেডলি কাজ করবে এই জিনিসটা কম লক্ষ্য করা গেছে, যেটা আমার অবজারভেশন। সেদিন থেকে আজকে যে গত 2 মাস সকল হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের 28 জন প্রতিনিধি এবং হল সংসদের সবাই একসাথে কমন বোর্ডে সকল ভেদাভেদ এবং মতামত বৈচিত্র্যমত এক পাশে রেখে একযোগে যে কাজ করছেন, আজকে সবাই এসে একসাথে বসছি কাজ করছি, এই যে চমৎকার ঐক্য, এটা যদি প্রত্যেকের হাততালি করার যোগ্য একসাথে আমরা সবাই সবাই একটা ভালো উদাহরণ সৃষ্টি করেছি। এই যে পলিটিক্যাল কালচার চেঞ্জ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, আশা করি এটা বাংলাদেশ ফলো করবে, পুরো বাংলাদেশ এটা ফলো করবে এবং ফলো করতে বাধ্য আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয় যে পথে যায় বাংলাদেশ সে পথে যায়, আমরা একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি, এটা একটা ইতিবাচক। আর দ্বিতীয় হচ্ছে এই যে আজকে 2 মাস পরে আমি কিছু স্যার জিজ্ঞেস করছিলাম, স্যার অভিষেক করছেন না কেন? স্যার বললো যে অভিষেকটা আমরা হল পর্যায়ে করবো। ওরা হল পর্যায়ে ফর্মালি করে কাজ শুরু হয়ে গেছে। এখন 2 মাস পরে স্যার যে আবার আগ্রহ দেখিয়ে এই যে সবাইকে নিয়ে বসা এবং এই যে পর্যালোচনাগুলো শোনা, আমি একটা বাংলাদেশের জাতীয় সংসদের একটা ফিল পাচ্ছিলাম এখানে, যেমন হচ্ছে যে এসে তাদের সমস্যাগুলো বলছে এবং পিসি স্যার এগুলো শুনছেন, সুপিরিয়র অভিভাবক হিসেবে সবকিছু শুনছেন, নোট রাখছেন, আমাদের হলের প্রাধ্যক্ষ স্যাররা ডিন স্যাররা শুনছেন এবং সকল টিচাররা শুনছেন। এই যে চমৎকার একটা পরিবেশ, এটার জন্য ডাকসু সাদিক কায়েম ভাই সহ পুরো টিম এবং পিসি স্যার সহ সকল যে শিক্ষকবৃন্দ আছেন সবাইকে অভিনন্দন করা যাবে। সবাই একটা করোনা হাতটা দিয়ে আমরা সুন্দর একটা আয়োজন